এখানে এসে দেখি চারিদিকে শুধু নীল আর নীল। যাদের নীল প্রিয় রং তারা কিন্তু ভিডিওটি দেখতে ভুলবেন না। হ্যালো, আমি কালকে আপনাদের দেখিয়েছি হোয়াইট টেম্পল আর আজকে দেখাবো ব্লু টেম্পল। আর হ্যাঁ, আমরা এই টেম্পলে প্রবেশ করতে গিয়ে দেখি আমাদের স্বাগতম জানানোর জন্য রাজা এবং রানী স্বয়ং দাঁড়িয়ে আছে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখতে থাকুন। হোয়াইট টেম্পল থেকে বের হয়ে তার পাশেই আমরা এই গোল্ডেন টেম্পলটি দেখতে পাই। তো এই টেম্পলটিও কিন্তু অনেক সুন্দর। আমার কাছে অনেকটা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের মতো লেগেছে। এই টেম্পলের পুকুরে অনেক মাছ ছিল, সবাই হচ্ছে মাছগুলাকে খাবার দিচ্ছে। আর এখানে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে তা হচ্ছে এখানে দুইটা গণেশের মূর্তি দেখি, যে মূর্তি দুইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এরপরে চলে আসি ব্লু টেম্পলে। আমি শুরুতেই বলেছি যে রাজা এবং রানী আমাদের স্বাগতম জানিয়েছে। এই যে এক সাইডে কিং আর এক সাইডে কুইন। ভিতরে প্রবেশ করার আগে রাজা এবং রানীর এই মূর্তি দুইটা দেখেই কিন্তু মন ভালো হয়ে গেছে। আর ভিতরে প্রবেশ করতেই দেখি গৌতম বুদ্ধের একটা মূর্তি, উনি পদ্ম ফুলের উপরে বসে আছে, বাদ বাকি সবকিছু ব্লু কালারের। তো ভিতরে এত সুন্দর একটা মূর্তি দেখে তো সবারই ভালো লাগবে। এরপরে চলে যাই আরেকটি মূর্তির কাছে, যেখানে ওনার মূর্তিটা হোয়াইট কালারের, বাদ বাকি সবকিছু ব্লু কালারের। এরপরে চলে যাই মেন মন্দিরে। মেন মন্দিরটাও ব্লু কালারের, আর তার উপরে গোল্ডেন কালারের কারুকার্য করা। সবকিছুই একদম সাজানো গুছানো নিখুঁত কারুকার্য। আমি এখান থেকে বাইরের মানে সামনের সাইডটা একটু দেখাবো যে কতটা এরিয়া জুড়ে আছে, আর ভিতরে প্রবেশ করেও দেখাবো যে ভিতরটা কত সুন্দর। ভিতরের সবকিছু ব্লু কালারের, শুধু গৌতম বুদ্ধের মূর্তিটা হোয়াইট কালারের। আর এই নীলের মাঝে সাদা কালারটা এত সুন্দর ফুটেছে, দেখেন মূর্তিটা কত সুন্দর লাগছে। আমি প্রথমে দেখে এসেছি হোয়াইট কালারের একরকম সৌন্দর্য, আর এখন দেখছি ব্লু কালারের আরেক রকম সৌন্দর্য। যেহেতু আমার ব্লু কালার খুব ভালো লাগে, তো আমার কাছে এখানে এসে অনেক ভালো লেগেছে। এরপরে চলে যাই আমরা আরেকটি টেম্পলে। যদিও এখানে যাওয়ার জন্য আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু রোডের পাশেই টেম্পলটা দেখে আমরা দাঁড়িয়ে যাই ছবি এবং ভিডিও করার জন্য। এখানে এসো আমরা একটা চমক দেখতে পাই। প্রথমে বাইরে থেকে দেখে কিছুই বুঝিনি যে এই টেম্পলটার ভিতরে কি চমক আছে। একটা ছোটখাটো টেম্পল মনে হচ্ছিল, বাট ভিতরটা দেখে আমরা রীতিমতো অবাক। এই ছোট একটা টেম্পলের ভিতরে যে এত বড় একটা মূর্তি আছে আমরা বুঝতেই পারিনি। মূর্তিটা কিন্তু অনেক বড়, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। নিচের লোকজনদের দেখলে বুঝতে পারবেন যে আসলেই মূর্তিটা কত বড়।